রাজ্যের সরকারি দফতরগুলিতে কর্মসূচি ও শৃঙ্খলা বজায় রাখতে একের পর এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। নবান্নে ইতিমধ্যেই ফেস রেকগনিশন প্রযুক্তি নির্ভর বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু হয়েছে। এবার সেই পথেই হাঁটল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের সমস্ত পর্ষদ অনুমোদিত ডিএলএড শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য বায়োমেট্রিক উপস্থিত ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বচ্ছতা, জবাবদিহি এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের নির্দেশ অনুযায়ী সমস্ত স্বীকৃত ডিএলএড কলেজকে অবিলম্বে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু রাখতে হবে এবং নিয়মিতভাবে সেই তথ্য সংরক্ষণ করতে হবে। জানা গিয়েছে, জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন আগেই দেশের সমস্ত স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বায়োমেট্রিক উপস্থিত ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে চলতি বছরের 18 মার্চ পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, নোটিশ প্রকাশের 30 দিনের মধ্যেই সমস্ত স্বীকৃত ডিএলএড প্রতিষ্ঠানে বায়োমেট্রিক যন্ত্র বসাতে হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতির জন্য রেকর্ড করা হবে। তবে পর্ষদের দাবি, একাধিক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত সেই নির্দেশ যথাযথভাবে কার্যকর করেনি। এই পরিস্থিতিতে নতুন করে কড়া ভাষায় নির্দেশিকা জারি করা হয়েছে। পর্ষদ জানিয়েছে, শুধুমাত্র ছাত্রছাত্রীদের উপস্থিতিতেই নয়, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও কলেজে প্রবেশ ও বেরোনোর সময় বায়োমেট্রিক মেশিনে উপস্থিত নথিভুক্ত করা বাধ্যতামূলক হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিতি রেকর্ড না হলে তার হিসেবও রাখা হবে। শিক্ষা মহলের একাংশের মতে এই পদক্ষেপের ফলে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠানে উপস্থিত সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছিল। বায়োমেট্রিক ব্যবস্থা চালু হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমের ওপরে আরও কার্যকর নজরদারি চালানো সম্ভব হবে। পর্ষদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। স্বীকৃত সংক্রান্ত বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা এমনটাই বলছে। তাদের মতে, বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু হলে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও কর্মীদের দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শৃঙ্খলাবদ্ধ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই উদ্যোগ কতটা সফল হবে, এখন সেই দিকেই নজর। হাই নিউজ নেটওয়ার্ক।